বাজেট তো আমাদের হয়ে গেছে, একরকম শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমাদের যেটা করা সেটা হচ্ছে আমার ভাগ্যে যেইটুকু বরাদ্দ দিয়েছে রাষ্ট্র সরকার, আপাতত সেইটুকুই আমি চাই, সেইটুকুই বাস্তবায়ন করা হবে। এইটা হচ্ছে এই বাজেটের দাবি। পরবর্তীতে আমি এলআরবিকে বলবো যে আমরা যারা আছি, আমরা যাতে সারা বছর যতক্ষণ না পর্যন্ত আমাদের শ্রমজীবী মানুষের পক্ষে এই বাজেট না আসে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকতে চাই। কারণ সরকারকে আমরা সচেতন করতে চাই যে আসলে এই শ্রমজীবী মানুষ, তাদের ভাগ্য যদি পরিবর্তন না হয় দেশের ভাগ্য পরিবর্তন আসবে না। এইটাই হচ্ছে মূল কথা। আমাদের অনেক শিল্পপতি আছে যারা ট্যাক্স হলিডে পাচ্ছেন, সেই ট্যাক্স হলিডে দিয়ে তারা কি করছে? তারা বিশাল বহুল জীবনযাপন করছে। আর এদিকে আমাদের ওয়ার্কার শ্রমিকরা তারা ঠিক মতো খেতে পায় না। আমার গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা চাপা শুটকি মাছ ভেজে শুকনো মরিচ দিয়ে ভর্তা দিয়ে ভাত খায়। এর চাইতে আর কি থাকে না? আমাদের কি এত সুন্দর বাজেট, দেশে এত উন্নয়ন, এত অর্থনৈতিক প্রজ্ঞাপন, কিন্তু আমরা যারা কিনা মাঠে ময়দানে যাই তারা দেখি যে আমার শ্রমিক ভাই বোনরা কি খাচ্ছে, কি করছে। আজকে গার্মেন্টস ওয়ার্কাররা 100-র মধ্যে 100 ভাগই বোনা ইউজ করছে। তার কারণ কি? তারা পোশাক কিনতে পারতেছে, যার কারণে তারা। আমাদের এগুলো ভাবতে হবে, আমাদের দেখতে হবে। আজকে রেশনিং ব্যবস্থার জন্য আমরা এতদিন ধরে বলে আসছি, আজকে 16 লক্ষ থেকে 40 লক্ষ তারা প্রতিদিন কত ট্যাক্স দিচ্ছে সরকারকে, তারা কি রিটার্ন পাচ্ছে? তাহলে এইগুলো যদি কিনা মাথায় না নেয় সরকার, আমার তো মনে হয় সরকারকে সচেতন করতে হবে। এটাই আমাদের কাজ। ধন্যবাদ সবাইকে।